রমাদানুল মোবারক মাস যখন চলে আসে তখন প্রত্যেকটা মসজিদে ৫ ওয়াক্ত নামাজ পড়বার জন্য উপরে চোপড়া ভিড় হয় নামাজের জন্য। আবার রমজান মাস যখন চলে যায় তখন মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তো এইরকম করে যদি আমরা আল্লাহ পাক এবং তার হাবিবের মাধ্যমে যদি আমাদেরকে শবে কদরের রাতকে যদি নির্দিষ্ট করে দেওয়া হতো তাহলে মুসলমান দলমত নির্বিশেষে ওই রাতকেই প্রাধান্য দিত। অন্য কোনো রাতে ইবাদত বন্দেগী করত না। তবে হ্যাঁ, শবে কদরের রাতকে কেন গোপন করা হয়েছে এ ব্যাপারে কিছু হাদিসের রেফারেন্সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে, মানুষ যেসব বেজোর রাতে ইবাদত মনোযোগী হয়, এই রাতকে নির্দিষ্ট করে দিলে এই ইবাদতে আর মনোযোগী হতো না। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, "তোমরা শবে কদরকে তোমরা শেষের বেজোর রাতকে তালাশ করো।" আমরা দেখা যায় প্রত্যেক রাতেই বেজোর রাতকেই আমরা গ্রহণ করে ৪ রাকাত হোক, ৮ রাকাত হোক, ১২ রাকাত হোক আমরা নফল নামাজ শবে কদরের জন্য পড়ি। কিন্তু যদি এই রাতকে নির্দিষ্ট করে দেওয়া হতো তাহলে ওই রাত্রেই পড়তো নামাজ। অন্য কোনো রাত্রে পড়তো না। তো এই ইবাদত বন্দিগি আল্লাহ পাকের নিকটে তার গুনাহ মাফের জন্য মানুষ যাতে মনোযোগ হয়, এইজন্য আল্লাহ পাক শবে কদর রাতকে মানে নির্দিষ্ট করে দেননি যাতে ইবাদত বন্দি করতে থাকে। আর আল্লাহর পরীক্ষা, আরেকটা আমরা বলতে পারি সেটা হলো আল্লাহর পরীক্ষা। যারা সত্যিকারে ইবাদত করতে চায় তারা যেন চেষ্টা চালিয়ে যায়। অর্থাৎ বিজোর রাতকেই যেন তারা ইবাদত বন্দি করে চেষ্টা চালিয়ে যায়। যদি আমরা এক রাত আল্লাহ পাক যদি আমাদেরকে দিতেন যে এই রাত্রেই শবে কদর ২৫ হোক, ২৭ হোক তাহলে ওই রাত্রেই ইবাদত বন্দি করত আর চেষ্টা মানুষ করত না। আরেকটা নাম্বারে আমরা বলতে পারি সেটা হলো তাকওয়া বৃদ্ধি করবার জন্য যাতে মানুষ শুধু এক রাতে ইবাদত করে না বরং পুরা রমজান মাস জুড়ে করে। অর্থাৎ আল্লাহ পাক এর জন্যও আমাদের কাছে নির্দিষ্ট করে দেন নাই যে যাতে মানুষ পুরা রমজান মাস ইবাদত বন্দি করে ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। যদি নির্দিষ্ট করে দিতেন তাহলে রমজান মাসের ওই ইবাদত বন্দিগি ছেড়ে শুধু খালি নির্দিষ্ট দিনেই ইবাদত বন্দি করতেন। তো এইজন্য আমাদের কাছে আ শবে কদরের দিনটা আল্লাহ পাক গোপন রাখছেন। যাতে করে বান্দারা চেষ্টা চালিয়ে যায়। বান্দারা চেষ্টা চালিয়ে যাইতে যাতে তারা আল্লাহর নিকটে গ্রহণযোগ্য এবং আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্ট অর্জন করে যাইতে পারে। অ্যা এইজন্য আমাদের কাছে আপনার আ শবে কদর রাতকে আপনার আ গোপন রাখছেন, এটা নির্দিষ্ট করে দেননি। নির্দিষ্ট করে দিলে সেই দিনেই মানুষ তো খুব চালাক। মানুষ তো খুবই চালাক। যেমন মুসা সাল্লাম আল্লাহর নিকট থেকে যখন আসলেন, মুসা সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, "আপনি কি নিয়ে আসলেন? আপনি কি নিয়ে আসছেন?" মুসা সাল্লাম রাসূল সাল্লাম এবং কথা হচ্ছে, "আপনি কি নিয়ে আসলেন?" রাসূল সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিলেন, মুসা সাল্লাম আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করছেন, "আপনি কি নিয়ে আসলেন মেরাজ থেকে?" তখন বলছে, "৫ ওয়াক্ত নামাজ।" তখন মুসা সাল্লাম রাসূল সাল্লামকে বলেছিলেন যে, "আপনার উম্মতরা কখনো ৫০ ওয়াক্ত নামাজ জীবনেও পড়বে না, কক্ষনো পড়বে না। কারণ বনী ইসরাইলের সমস্ত উম্মতের অবস্থা আমি জানি। মান্না সালোয়া দিয়েছিল, ওই খাবারটা মজুত করতে নিষেধ করেছিল, সেটা ওরা মজুত করে রেখেছে। যার কারণে মান্না সালোয়া বন্ধ হয়ে গেছিল। তো আল্লাহ রাসূলের যে উম্মতের সমস্ত কথা বলে দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার বলছেন যে, এটা ৫ ওয়াক্ত জীবনেও পড়বে না। তো এইভাবে শবে কদরের রাতকেই যদি আমাদেরকে নির্দিষ্ট করে দিত তাহলে ওই রাত্রেই উম্মতি মুহাম্মাদিরা ইবাদত বন্দি করত। অন্য কোন রাত্রে ইবাদত বন্দি করতেন না। যার কারণে শবে কদরকে আল্লাহ পাক গোপন রেখেছেন যাতে প্রতিটা রাত্রেই তারা চেষ্টা চালিয়ে যায় ইবাদত বন্দি করবার জন্য, যাতে মনোযোগ সহকারে তারা ইবাদত বন্দি করে। এইজন্য আমাদের কাছে শবে কদরকে গোপন রেখেছে।